সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, সেই সাথে ঈদ মোবারক। অবশ্য আমার সামনে অনেকগুলো মাংসের ভাগ আছে, এগুলো দেখে আপনারা কেউ মনে করবেন না এটা কুরবানির ঈদ। এটা আসলে ঈদ উল ফিতর, রোজার ঈদ। কিন্তু আমার সামনে যে মাংসের ভাগাগুলো দেওয়া হচ্ছে, বসানো হচ্ছে, মনে হচ্ছে যে কুরবানির ঈদ চলছে। আসলে তা নয়, এটা আমাদের রোজার ঈদ, ঈদ উল ফিতর। আর এখানে অনেকগুলো মাংসের ভাগ। এই মাংসের ভাগগুলো হলো আমাদের যে এলাকার সবাই মিলে আমরা করে থাকি, এবং সারা দেশেই যে মাংস সমিতি অথবা গোস্ত সমিতি নামে পরিচিত। এবং এটা মূলত গ্রাম থেকে শুরু হয়েছিল, গাঁও গ্রামের যে গোস্ত সমিতি। গরুর মাংসের দাম অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে সাধারণ নিম্নবিত্তের, মধ্যবিত্তের মানুষগুলো সবাই একজোট হয়ে, হয়তো 30, 40, 50 জন, 100 জন মিলে একজোট হয়ে প্রত্যেক মাসে মাসে অথবা সপ্তাহে কিছু কিছু টাকা জমিয়ে এই ঈদের সময়ে, ঈদ উল ফিতরের সময়ে এসে গরু কিনে এরকম মাংস ভাগ করে নেওয়াটাই হলো এই গোস্ত সমিতির যে প্রধান যে লক্ষ্য। সেই লক্ষ্যের সদস্য আমি, এবং এই গোস্ত সমিতিতে সদস্য হয়েছি। এবং এই গোস্ত সমিতির যে আজকে গোস্ত ভাগ করা হচ্ছে, এখানে গরু জবাই করা হয়েছে, 2টো গরু কেনা হয়েছে 4 লক্ষ টাকা দিয়ে। আমাদের সদস্য সংখ্যা 39 জন। এখানে আমরা 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, বাদবাকি টাকা আরও কিছু আছে। আমরা প্রত্যেক বছরই এমন একটা সমিতির অন্তর্ভুক্ত হই, এবং এটা একটা অন্যরকম আনন্দ। এবং ঈদের যে বাড়তি আনন্দ হিসাবে আমি যেটা পাই, এই আমাদের গোস্ত সমিতি, এই গাঁও গ্রামের গোস্ত সমিতি, মূলত এটা বলতে গেলে ঈদে কিন্তু অন্যরকম একটা আনন্দ বাড়াচ্ছে গাঁও গ্রামের এই গোস্ত সমিতি। সারা বাংলাদেশেই এই গোস্ত সমিতিটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, এবং প্রায় প্রত্যেক পাড়া মহল্লায় সাড়া ফেলেছে। নিম্ন মধ্যবিত্ত মানুষের ব্যতিক্রমী এই গোস্ত সমিতি বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও ক্রীড়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরই 1-2 করে সমিতি রয়েছে। তার মধ্যে সমসাময়িক সময়ে লোকজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই মাংস বা গোস্ত সমিতি। প্রথম দিকে এ সমিতির কথা শুনে অনেকেই অবাক হলেও বর্তমানে লোকজন এ সমিতি থেকে উপকৃত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের পাড়া মহল্লায় এর প্রচলন ব্যাপক হারে বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক সদস্যই আছে, বসে আছে। আমরা এখানে সারা রাত একটা আনন্দে কাটাই, এবং আসন্ন ঈদ, 2 দিন পরেই ঈদ উল ফিতর, ঈদ মোবারক হবে। এজন্য আপনাদেরকে আমি অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রেখেছি। এখানে আমাদের কিছু সদস্য এখানে আমরা সারা রাত জেগে বসে আছি। আমরা অতি উৎসাহ কিনা জানি না, তবে এটার ভিতরে আলাদা একটা মজা আছে, এবং এর ভিতরে আলাদা একটা সামাজিক বন্ধন, এবং যে আমাদের যে একটা একতা, সঙ্গবদ্ধ, এবং একটা যে ভালো লাগা, ভ্রাতৃত্ববোধ এই সমিতির থেকে গড়ে উঠেছে, আসলে তা বলার ভাষা নেই। আমি আগেও বলেছি যে এটা সেই গ্রামগঞ্জের থেকে শুরু হয়েছিল, পাড়া মহল্লা থেকে এমন গোস্ত সমিতির আবির্ভাব হয়েছিল। এই গোস্ত সমিতি এখন শহরেও বেড়ে গেছে, এবং শহরেও প্রায় অনেক জায়গাতেই এরকম এই গোস্ত সমিতি কার্যক্রম চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গোস্তের ভাগ। এখন ভোর সকাল হয়েছে, সকাল 5:30, 6টা, ফজর শেষ হয়ে গিয়েছে। সেহরি খাওয়ার পরে এই মাংস, সেহরি এবং নামাজের পরে, ফজরের পরে আমাদের এই মাংস ভাগ করা হচ্ছে, মাংসের ভাগা ফেলানো হচ্ছে, শেষ হয়ে যাবে। আর সারা রাত দেখা যাচ্ছে যে গরু কাটা, কষাই, সাথে থাকা, বসে গল্প করা এবং
খাবার দাবার এবং ভালো লাগার মতো যে সামাজিক একটা বন্ধন এবং বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ এই আমাদের মধ্যে যে একটা সলা পরামর্শ নিঃসন্দেহে একটা ভালো লাগা জায়গায়। তো এই সামাজিক যে বন্ধন সৃষ্টির যে একটা মাধ্যম, যদিও কাজটা ছোট হলেও যদি সমাজ ভালো থাকে, আমরা ভালো থাকি এবং সমাজের সমস্ত ভেদাভেদ ভুলে যদি একতা গড়ে তোলা যায় তবেই শান্তি। আমরা মানুষ, সামাজিক জীব, সমাজ নিয়ে বসবাস করা আমাদের এবং নিয়ম এবং আমাদের যে ধর্ম, সমাজের সাথে বসবাস করা। আমরা সেই সামাজিক জীব হিসাবে এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্বপূর্ণ যে একটা আচরণ, তা যদি এই ছোটোখাটো একটি গোস্ত সমিতি বা মাংস সমিতি থেকে এরকম সম্পর্ক গড়ে ওঠে, তা নিঃসন্দেহে ভালো কিছু এবং ভালো কিছু বয়ে আনবে। এই গাঁও গ্রামের গোস্ত সমিতি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।